চিৎকার করছো তুমি? হ্যাঁ, চেঁচানোর কি হলো? উনি তো একদম ঠিক কথাই বলেছেন। রাঘব, হ্যাঁ, বের করে দে মেয়েটাকে। তোর সামনে তোর বাবাকে অপমান করছে আর তুই শুনছিস? সোনিয়া, হোয়াট ইজ দিস? তুমি এসবের থেকে দূরে থাকো। আর এই বুড়ো লোকগুলো নিজেদের ভাবেটা কি? আরে ও আমাকে বুড়ো বললো? হ্যাঁ ঠিক আছে, তুমি দেখো শান্ত কিভাবে হও, তুমি বললো শান্ত আমাকে, হও। কোনো আরে লজ্জা অত শরম নেই। উত্তেজিত হয়েও না, শান্ত হও। সোনিয়া প্লিজ কুল ডাউন। তুমি শান্ত হও না একটু। এত মিনমিন করে কি বলছিস রে তুই ওকে? আসার পর থেকেই আমাদেরকে অপমান করে চলেছে আর তুই চুপ করে শুনছিস, কিছু বলছিস না কেন ওকে? ও আবার আমাকে কি বলে? সোনিয়া, সোনিয়া অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এক্ষুনি বাড়ি থেকে বেরো তুমি। গো, আই সেড গো। তুমি আমার উপর চেঁচালে? ওকে, আমি যাচ্ছি। আর কখনো আমাকে ফোন করবে না, শোনো। সোনিয়া, ব্যবহারটা দেখো। সোনিয়া তুমি। এই তুই কেন টেনশন নিচ্ছিস রে? মেয়েটা তোর আন্ডারে কাজ করে তো? হ্যাঁ। না তুই ওর আন্ডারে? হ্যাঁ না বাবা, তুমি বাদ দাও না, ছাড়ো না, চলে গেছে এখান থেকে। ছাড়ো না এসব কথা। চলে গেছে তো বাঁচা গেছে, আপদ বিদায় হয়েছে। তুই বল বৌমা কোথায় গেছে? হ্যাঁ হ্যাঁ, না ওই ও পাশের বাড়িতেই গেছে, চলে আসবে কোথায়? এক্ষুনি। কোথায়? বাহ, আমাদের মিথ্যা বলবি তুই? আমি সব বুঝতে পেরেছি বউকে বাপের বাড়ি পাঠানোর কারণ কি। না বাবা, সেরকম কিছু নয়, কিন্তু ওই আর বল, এখানে এসে শেয়ানা হয়ে গেছিস তাই না? হ্যাঁ, নিজেকে বেশি চালাক ভাবছিস তাই না? একা কিছু সামলাতে পারে না আর বউর সাথে ঝগড়াঝাটি করে মরছে। কি রে? না বাবা, ঝগড়া টগড়া নয়, ওই ব্যাস ব্যাস ব্যাস, এত কিছু শোনার আমার ধৈর্য নেই। অযথা মিথ্যে বলিস না। আকাশ আমাকে ফোন করে সমস্ত কিছু বলেছে। তুই এখানে কি কি কাণ্ড ঘটাচ্ছিস সমস্ত কিছু বলেছে। বাবা তুমি এত সিরিয়াসলি কেন নিচ্ছ আকাশের সব ব্যাস, কথা? ফালতু কথা শোনার আমার কোনো ইচ্ছা নেই। আর শোন, একটা কথা তোকে বলে রাখি, বাড়ির বউ কিন্তু লক্ষ্মী। তাকে সম্মান না করতে পারলে সোজা পথে এসে বসবি। কি কানে কথা গেল? এক্ষুনি যা, বৌমাকে বাড়িতে নিয়ে আয়। কিন্তু বাবা আমি একবার বললাম মাথায় ঢুকলো না? আরে কিছুতেই বুঝতে চায় না। তুমি শান্ত হও, আমি বলছি। দেখো কি রে, তুই এভাবে কথা বলছিস কেন বাবার সাথে? যা বৌমাকে নিয়ে আয়, গেলে যা। আরে বাহ বাহ, কতদিন পর দেখা। হ্যাঁ বাহ বাহ, আছেন কেমন? এই তো এইমাত্র এলাম। আপনি কেমন আছেন বলুন? আরে এতদিন পর আপনাদের দেখে মনটা না একেবারে তর তাজা হয়ে গেল। বেশ বেশ, আসুন আসুন বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসি। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। বাবা, তারপর এরকম হঠাৎ করে? না, ব্যাপারটা হলো আমরা এখানে না থাকলে বাড়ির কি অবস্থা হয় সেটা দেখার জন্যই এমনি এখানে হঠাৎই আসা। চলে এলাম। স্যার নমস্কার। রাধিকাকে দেখেছো? হ্যাঁ দিদিকে দেখলাম তো একটু আগে এখানে। গুড মর্নিং মিস্টার গুপ্ত। এভরিথিং ইজ অল রাইট? হ্যাঁ। জিম থেকে আসছেন? ফুড ইন্সপেক্টর আমার মতন করা তখন কেউ ছিল না। আরে তুমি ভালো হয়েছে তুমি এসে গেছো। মেসোমশাই ফুড ইন্সপেক্টর ছিল তো,
সেই সময় সব গল্প শোনাচ্ছে। তুমি আগে এটা বলো, তুমি ছিলে কোথায়? হ্যাঁ, তোমায় খুঁজতে খুঁজতে আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে গল্প করছো। ওর উপর গরম নিচ্ছিস কেন রে? তুই তো ওকে তাড়িয়েছিলিস, তাই না? উল্টে তুই আবার রোয়াব দেখাচ্ছিস ওকে? না বাবা, সেরকম নয়। তাহলে কি বলতে চাইছিস? হ্যাঁ, আসলে আমি আমি এখান থেকে কোথাও যাইনি, নিচে গেছিলাম। মানে নিচে ওই আমাদের বৌদি থাকে, ওনার বাড়িতে পুজো ছিল, তাই প্রসাদ আনতে গেছিলাম। আর প্রসাদ আনতে গিয়ে মনে পড়লো আকাশ তো এখন বাড়ি নেই, তাই ওর জন্য একটু প্রসাদ নিয়ে নি। তখন আমার খেয়াল হলো আকাশ তো আজ স্কুলে বই নিয়ে যেতেই ভুলে গেছে। ফিরে এসে দেখলাম মা বাবা বসে আছে। আকাশ ফোন করে ডেকে নিয়েছে। রাধিকা, ভালো হয়েছে তুমি চলে এসেছো। আজকাল ওয়েদারের কোনো ভরসা নেই, কখনো রোদ কখনো বৃষ্টি, আর বৃষ্টিও মুষলধারায় হয়। আর বৃষ্টির জন্য মশা হয়, তার থেকে ম্যালেরিয়া হয়, ডেঙ্গু হয়। মাসিমা, বৃষ্টিকে কেন দোষ দিচ্ছেন আপনি? আরে বৃষ্টি না হলে তো চাষ করাই যাবে না। আর বৃষ্টির জন্য মানুষ অসুস্থ হয় না, মশার জন্য হয়। হ্যাঁ, বাহ, হ্যাঁ, ভাল লাগলো। এখন উঠি তাহলে। হ্যাঁ, বসুন না, একটু চিড়ের পোলাও বানাই, বিনস দিয়ে বানিয়ে দেবো, বসুন। হ্যাঁ, আর ঘরে যেটা বানিয়েছি সেটা কে খাবে? সব খাবে, তারপর অ্যাসিডিটি হবে। পাশেই তো থাকি আমরা, পরে খেতে আসবো। হ্যাঁ, ঠিক কথা। আমাদের বাড়িতে আসতে হবে কিন্তু। হ্যাঁ, কোনো প্রশ্নই ওঠে না। চলো, চল চল চলো, যাওয়া যাক। আসি আমরা। চলো। চলো চলো। ও স্যার, আপনি একটু দাঁড়ান। কি হয়েছে? এই প্রশ্ন তো আমার করা উচিত, তাই না? কারণটা কি? হ্যাঁ, যার জন্য ডাইরেক্ট বাড়ি থেকে বৌমাকে বার করে দিতে হলো। না না, ওই তা তুই অত তোতলাচ্ছিস কেন? হ্যাঁ, আরে এরকম সুন্দর লক্ষ্মীমন্ত একটা বউ পেয়েছিস, একে কদর না করে ওই একটা ফালতু অফিসের মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। অফিসের কোন মেয়ে? কে জানে কোন মেয়ে, অসভ্য জঘন্য জামা কাপড় পরে এসে পটর পটর করে কথা বলছিল। ডকুমেন্টস দিতে এসেছিল অফিসে। ও ওনাদের সাথে কথা বলতে গিয়ে একটু তর্ক হয়ে গেছে আর কি। কি কথা রে? হ্যাঁ, কি কথা? এই আলোচনা করার জন্য ওর সাথে তর্ক করতে হবে? কি এমন কালেক্টর ও? একটা ভালোভাবে কাপড় পরে আসতে পারে না, সে আবার আমাকে জ্ঞান দিতে চলে এসেছে। দেখ রাখো, একটা কথা শোন, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তুই আমার বৌমার সাথে এরকম ব্যবহার কেন করছিস? ওই মাথা নিচু করে কি শুনছিস? বল না, আমি তোর সাথে কথা বলছি, জবাব দে। বাবা, মানে ওর কোনো দোষ নেই, আমারই দোষ ছিল। মানে তুমি একেবারে মুখ বন্ধ করে রাখো। দোষটা জারি হোক, এভাবে বউকে বাড়ির বাইরে বার করে দেয় কেউ? সংসারে থাকতে গেলে একটু ঠোকাঠুকি তো লাগবেই, তার জন্য এরকম করতে হবে? শোন, বৌমার কাছে ক্ষমা চা। আরে না, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। থাকবে কেন? তোমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তোমাকে কিভাবে ও বাড়ি থেকে বাইরে বার করে দেয়, ও তোমার কাছে ক্ষমা চাইবে। চল, এক্ষুনি বৌমার কাছে ক্ষমা চা। আরে কি নিচের দিকে দেখছিস? ক্ষমা চা।
সরি। কি বললি? আরো জোরে বল। সরি। হ্যাঁ, আরে তুমি আবার কেন আমাকে সরি বলছো ওরকম ভাবে? কোনো দরকার নেই। কেন বলবে না সরি? অবশ্যই বলবে। অপরাধ করেছে তো। হুম। তাহলে তুমি ওকে ক্ষমা করলে এভাবে বলো, করেছি ক্ষমা। ক্ষমা করলো। এইটুকুনি তো কথা। এইটুকুনি কথা শোনার জন্য আমরা এত ঘন্টা বাড়ি দিয়ে এখানে এলাম। তাই তো দেখছি। দাদু ভাই, তোমার বাবা মার ঝগড়া মিটিয়ে দিলাম, ঠিক কিনা? আয়। দাও দাও, তালি দাও। কোথায়? স্নানে যাচ্ছি, অফিসে যেতে হবে। আজ আর অফিসে যেতে হবে না, আজকে ছুটি নিয়ে নাও। বাবা, ওই অফিসে ওই অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতে হবে। আমি যেন কোনোদিন অফিস আর করিনি। একদিন যদি তুই ওই অফিসে না যাস তাহলে কি উদ্ধার হয়ে যাবে? কিচ্ছু শুনতে চাই না। ওদের বলে দে আজ বাবা মা এসেছেন, আজ আর আমি অফিসে যাব না। কি তুই ফোন করবি না আমি করে দেবো? না, আমি বলে দিচ্ছি ওদের। ঠিক আছে। দাদু, আজ স্কুল থেকে ছুটি নিয়ে নেব। আরে দাদু ভাই, আজ স্কুল ছুটি। এসো এসো দাদু ভাই, এসো। দাদুর কাছে যা। আমার সোনা বাবা, তাই না? আজ সারাদিন আমরা এনজয় করব। তোর জন্মদিনে আমি আসতে পারিনি না, সেই কারণে তোর জন্য বড় একটা গিফট নিয়ে এসেছি। চলো চলো। আমি রান্না করতে যাচ্ছি। আচ্ছা, আর আমি কি করব এখানে? চলো। আরে বাবা, সোনিয়া একদম রেগে গিয়ে ফোনই তুলছে না আমার। আর এদিকে আমি অফিসে যেতে পারবো না। সোনিয়া, ফোন তোলো প্লিজ। Calm down. Deep breath. Deep breath. সোনিয়া বেবি, ফোনটা তোলো না প্লিজ। সোনিয়া ম্যাম, কি? এই সপ্তাহে আপনার এটা 3rd লেট মার্ক হলো। সো ম্যাম, সোমবারে আপনি 11:30 এসেছিলেন আর মঙ্গলবারে 12:50। আর আজকে আপনি 12:30 এসেছেন ম্যাম। তুমি আমাকে শেখানোর চেষ্টা করো না। তুমি জানো তো আমি কে? অফকোর্স আমি জানি, আপনি এখানকার এমপ্লয়ি আর আমি এখানকার রিসেপশনিস্ট। কেউ লেট করে এলে সেটা জানানো আমার কাজ, আর আমি সেটাই করেছি ম্যাম। এটা তোমার কাজ? তুমি আমাকে শেখাবে? আমাকে কিছু শেখাবার তোমার যোগ্যতা আছে? তুমি যত টাকা মাইনে পাও তত টাকা আমি এক সপ্তাহে শপিং এ খরচ করি। ইউজলেস। ম্যাম প্লিজ একটু ভেবেচিন্তে কথা বলুন। আমি আপনার সঙ্গে যথেষ্ট ভদ্রভাবে কথা বলছি। কিসের ভদ্রতা শুনি? সবাই একরকম, ঘরেও যেমন অফিসেও তেমন। যাকেই দেখো আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছে। আমার সাথে না এভাবে কথা বলবে না কখনো, না হলে তোমাকে আর তোমার ভদ্রতাকে না অফিস থেকে তুলে বাইরে ফেলে দেবো। সামান্য রিসেপশনিস্ট। না, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আপনি আমার সিনিয়র বলেই এভাবে কথা বলতে পারেন না আমার সাথে। হ্যাঁ আমি পারি, আর সেটা তুমি খুব ভালো করেই জানো। আমার সামনে চুপ করে থাকবে, না হলে কি? হ্যাঁ, নাহলে কি? দেখুন, আপনি আমাদের মাঝখানে ঢুকতে যাবেন না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। দেখুন, আপনার পার্সোনাল ম্যাটার আপনি বাড়িতেই মেটাবেন, অফিসে টানবেন না। জেনি নিজের কাজ করছে আর সেটা সঠিকভাবেই করছে। প্রবলেম জেনিকে নিয়ে নয় মিস সোনিয়া, প্রবলেম আপনাকে নিয়ে। আপনাকে আপনার কাজ নিয়ে, টাইমলি আসা নিয়ে সব সময় রিমাইন্ডার দিতে হয়। একে তো আপনি নিজের কাজ সঠিক সময় শেষ করেন না, তার উপরে আপনার অফিস কলিগদের সাথে আপনি অত্যন্ত দুর্ব্যবহার করেন। আপনার এই রকম আচরণ আর সহ্য করা হবে না। দেখুন, আপনি আমাকে শেখানোর চেষ্টা করবেন না প্রামাণিক বাবু। এনাফ। এরপরে আর একটা শব্দ যদি বলেন না, তাহলে হায়ার অথরিটির কাছে আপনার নামে কমপ্লেন করব, রিটেন কমপ্লেন।
যান নিজের সিটে গিয়ে বসুন। কি হলো, যান। যান, নিজেদের কাজে যান। জেনি, ইয়েস স্যার। খুব খারাপ হলো। নেভার গিভ আপ, শো মাস্ট গো অন। পোস্ট করে দিয়েছি। হ্যালো রাঘব, বলো। হ্যাঁ অনন্ত, এই শোনো না, সোনিয়া কি অফিসে এসেছে? সোনিয়া? হ্যাঁ এসেছে হয়তো, জানি না কেন। না থাক, ওই আমি এটা বলার জন্য ফোন করেছিলাম যে আজ আমি অফিসে আসবো না। কেন, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? আরে না, শরীর আমার ঠিক আছে, কিন্তু ওই মা বাবা এসেছে। আরে কি বলছো, হঠাৎ? আমি যাবো, গিয়ে দেখা করে আসবো। আরে না, ওইসবে করার দরকার নেই। আচ্ছা বাদ দাও না, আমি বেসিক্যালি এটা বলার জন্য ফোন করেছিলাম যে আজকে আমি অফিসে আসতে পারবো না। একদম ঠিক আছে, একদম ঠিক ডিসিশন নিয়েছো তুমি। যত সব ফালতু লোকের জন্য ছুটি নাও তুমি। একবার তো বাবা মার জন্য ছুটি নেওয়াই যায়। হ্যাঁ কি? ডোন্ট ওয়ারি, আমি প্রামাণিক স্যারকে জানিয়ে দেবো, চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু পারলে সোনিয়াকে একটু বলে দিও না, আসলে ও রেগে আছে আমার উপর। ওকে, আমি হ্যাঁ আরে ডোন্ট ওয়ারি, আমি বলে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাঙ্কস অনন্ত, থ্যাংক ইউ, বাই বাই। বলে আসি। জানি রামু। ইয়েস স্যার। রাঘব স্যার ফোন করে বললেন যে তিনি 3 দিন অফিসে আসবেন না। কেন স্যার? বাবা মা এসেছেন তাই আর কি। বাবা, এ তো দারুণ খবর। ভগবানের দিব্যি স্যার, অফিসের কাজ তো সবসময়ই করেন। 3 দিন পরিবারের সঙ্গে সময় কাটাবেন। হ্যাঁ হ্যাঁ, মানে বিশেষ করে উনি বৌদির সঙ্গে সময় কাটাবেন। আরে বেচারি কোথাও ঘুরতে যেতে পারে না। হ্যাঁ স্যার। আরে অফিস তো রোজই করে, 3 দিন নয় ফ্যামিলিকে সময় দিল। কারেক্ট স্যার। সরি ম্যাডাম, এটা বাবা বাবা দেখো, আমি হ্যান্ডগান বানিয়েছি। হ্যাঁ বলো। আমি হ্যান্ডগান বানিয়েছি, দেখো। আরে আকাশ, এটা কি করছো? কাজ করছি না আমি? যাও এদিকে যাও, আমি আসছি, যাও। আকাশ, বাবা কাজ করছে দেখছো না? তুমি অন্য জায়গায় গিয়ে খেলো। ছেলেটা বড্ড দুষ্টু হয়েছে। আরে শোনা, বাবা কাজ করছে না? হ্যাঁ তুমি যাও এখন খেলো নিজের মতন, আমি আসছি একটু পরে খেলতে। হ্যাঁ যাও, এগুলো নিয়ে যাও, যাও যাও, ভালো ছেলে, যাও। হ্যাঁ বলো। আরে বাবা, ওই বাড়িতে তো আপনাকেই সব কাজ করতে হয়, এই বাড়িতে আমাকে একটু সেবা করার সুযোগ দিন। ওই বাড়িতে গেলে তো কোনো কাজ করতে দেন না আপনি, এবার আমি আপনাকে কোনো কাজ করতে দেব না। তা বললে হয়? এত আরাম করে কি করব? বেশি আরাম করলে শরীরের কলকবজায় জং ধরে যাবে। আরে আমি আছি তো, আমি সব করে দেব, আপনি শুধু আরাম করুন। তুমি তো সবার জন্যই কাজ করো, সব সময় কাজ করো। যতক্ষণ আমি পারছি করি না কাজ, তারপর যখন আর কাজ করার ক্ষমতা থাকবে না তখন তোমার কাছেই তো চলে আসবো না, সারা জীবনের মতো। রাধিকা, একটা কথা জিজ্ঞাসা করব? বলুন না। আমি তখন থেকে দেখছি তোমাকে, তুমি শুধু ঘরের কাজই করে চলেছো। আচ্ছা, ঘরের বউ ঘরের কাজ করবে না তো আর কি করবে বলুন? হ্যাঁ, কিন্তু শুধু ঘরের কাজ করলে চলবে? বাইরেও যাও। আমাকেই দেখো না, চাকরি করতাম আমি, তাও ওর ওপরেই নির্ভরশীল ছিলাম। না ছিল নিজের কোনো অস্তিত্ব, না ছিল কোনো নাম, চিরকাল অন্যের ওপর নির্ভর করে থাকতে হলো। ভুল করেছিলাম আমি, তুমি আর সেই ভুলটা করো না মা। আরে মা, এরকম একদম ভাববেন না।
আপনি শুধু শুধু এরকম ভাবছেন। আমার সত্যিই ভালো লাগে এইসব ঘরের কাজ করতে। সেটা তো আমি বুঝি, তুমি বাড়ির সব কাজ করো, সেটা খুব ভালো। কিন্তু আমার না মনে হয় যে তোমার চাকরি করা উচিত। ওই যে মেয়েটা সকালে এসেছিল না, ও তো চাকরি করে তো নাকি? আমরা তো সকালে বাড়িতে এসে দেখলাম ওর রূপ বড়বড় বড়বড় করছিল। জামা কাপড়েরও ছিঁড়ি ছাদ নেই, সম্মান দিয়ে কথা বলতেও জানে না। আমি ওরকম সেজেগুজে থাকতে পারবো না ওদের মতন। তুমি ওসব পারবে না, সেটা আমি জানি। কিন্তু রাস্তাঘাটে চলতে গেলে একটু আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজন, সেটাই তো দরকার। আরে বাবা মা, আপনি তো বড্ড চিন্তা করছেন। আপনি আছেন তো আমার সাথে, আমার আর কোনো চিন্তা নেই। আমি আর কতদিন থাকবো? কিন্তু রাঘবকে দেখে আমার আজ যা মনে হলো না, তোমায় শক্ত হতে হবে। আরে আপনার এরকম কেন মনে হচ্ছে? হ্যাঁ, ও আমার ছেলে, ওকে আমি জন্ম দিয়েছি, সব বুঝতে পারি আমি। তোমার বর একদম বদলে গেছে, বউয়ের কোনো কদর নেই, সম্মান নেই। আমি কিছু বুঝি না নাকি? তুমি যবে থেকে এসেছো ওর ভাগ্য পুরো বদলে গেছে। সব তোমার জন্য হয়েছে। গ্রাম থেকে শহরে এলো, মাইনে বাড়লো, প্রমোশন হলো, বাড়ি কিনলো, এসব কার জন্য হলো? আর আমার ছেলেটা কোনো গুরুত্বই দেয় না তোমাকে, সব ভুলে গেছে। না মা, আপনি যেরকম ভাবছেন ওরকম কিন্তু নয় ব্যাপারটা। হ্যাঁ, এখন ও রেগে আছে তাই ওসব কথা বলে দিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি ও নিজের অতীতটা ভোলেনি। আর আপনিও তো চিন্তা করবেন না, আপনার এই বৌমা কিন্তু খুব বুদ্ধিমতী।